ফয়জুল্লাহ খান সহকারে মোহাম্মদ শাহকে সমাদরের সামনে ডেকে এনে বসিয়ে বাংলার সুলতান বললেন, আমার এই দুর্দিনে আপনাদের এই তাৎক্ষণিক সাড়া মুগ্ধ করেছে আমাকে। এজন্য আপনাদের সবাইকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সেই সাথে আমার এই খোশ কিসমতির জন্য রহমানুর রহিমের শুকরগুজারি করছি। মোহাম্মদ শাহ বিনম্র কণ্ঠে বললেন, জাহাপনা মহানুভব। সুলতান ফের বললেন, আশা করি ফয়জুল্লাহ খান সাহেব এদিকের পরিস্থিতি সবই আপনাদের বলেছেন, বলেননি খান সাহেব? জবাবে ফয়জুল্লাহ খান বললেন, জি খোদাবন্দ, যথাসম্ভব সবটুকুই বুঝিয়ে আমি বলেছি। শাহনশাহ মোহাম্মদ শাহকে বললেন, এ ব্যাপারে আর কিছু কি ব্যাখ্যা করার জরুরত আছে আমার? মোহাম্মদ শাহ বললেন, জি না জনাব, এই খান সাহেবের ব্যাখ্যা থেকে এ সম্বন্ধে একটা সুস্পষ্ট ধারণা আমরা পেয়েছি। সুলতান বললেন, আলহামদুলিল্লাহ, এবার বলুন এ ব্যাপারে আপনারা আমাকে কতটুকু মদদ দান করতে পারবেন? এ প্রশ্নের জবাবে মোহাম্মদ শাহ বিনীত অথচ সুস্পষ্ট কণ্ঠে বললেন, কতটুকু করব আমরা সে প্রশ্ন নয় জনাব, কতখানি জনাব আমাদের করতে বলবেন এইটাই জানতে এসেছি। আরেকটু খোলাসা করে বলুন। কথাটা হলো, দুশ্মনের মোকাবেলায় আমরা দুইভাবে জাহাপনার খেদমতে লাগতে পারি। এক, জাহাপনার ফৌজের সাথে পাশাপাশি দাঁড়িয়ে আমরা লড়তে পারি, আর এক, দায়দায়িত্ব তামামটুকুই নিজের কাঁধে নিয়ে আমরা নিজেরাই এককভাবে দুশ্মনের মোকাবেলা করতে পারি। সুলতান বারবাক শাহ তাজ্জব হয়ে বললেন, স্রেফ নিজেরা? সঙ্গে সঙ্গে মোহাম্মদ শাহ বললেন, না হুজুর, স্রেফ নিজেরা কখনো সম্ভব? আল্লাহ তাআলা সব সময় সঙ্গে আমাদের থাকবেন, অন্তত তিনি আমাদের সঙ্গে আছেন এই বিশ্বাস নিয়ে আমরা লড়ব। এ জবাবে বারবাক শাহ লাজবাব হয়ে গেলেন। কিছুক্ষণ বিস্ময়ে ও নীরবে চেয়ে থাকার পর তিনি বললেন, সুবহান আল্লাহ। জাহাপনা, আল্লাহর রহম তো চাই। আমি বলছি, স্রেফ আপনারা নিজেরাও এককভাবে লড়ার সাহস করেন? দৃঢ় বিশ্বাস কণ্ঠে নিয়ে মোহাম্মদ শাহ বললেন, জাহাপনার হুকুম হলে এতেও আমরা নাউম্মিদ কেউ নই। কয়জন লোক দলে আছে আপনাদের? লোক আমাদের বেশি নেই, তবে মনোবল আছে অফুরন্ত। তাতে কামিয়াবির সম্ভাবনা? সবই আল্লাহ তাআলার ইচ্ছা। দিনের পক্ষে লড়ার লোক কোনো যুদ্ধে অধিক কখনো ছিল না জনাব। দুশ্মনরায় সংখ্যায় ছিল অপরিমিত। আচ্ছা, আল্লাহ তাআলার রহম হলে পাখির মুখের নুড়ি পাথরে হাতিওয়ালাদের দল ভক্ষিত তৃণের আকার ধারণ করে খোদাবন্দ। শাহনশাহ খুশিতে আওয়াজ দিলেন, সাব্বাস। জাহাপনা, কিন্তু আমি কি খোয়াব দেখছি, না আপনি কোনো খোয়াবি হাওয়া ছড়িয়ে দিচ্ছেন চারপাশে? জনাব, সত্যি কি এতটা আমি আশা করতে পারি? মানে এতটা মদদ নিয়ে আপনারা এগিয়ে আসবেন আমার জন্যে? কথা বললেন ফয়জুল্লাহ খান। তিনি বললেন, জাহাপনা, মদদ যখন দেওয়ার জন্য রাজি হয়েছেন নেকমান দরবেশ শাহ ইসমাইল গাজী সাহেব, তখন কম বেশির প্রশ্ন নয়, যতটুক সাধ্যি তাদের তাতারা সবটুকু আমাদের জন্য দেবেন। এখন কথা হলো, আমরা কি আদৌ কোনো নয়া বাহিনী তৈরি করতে পারছি? শাহনশাহ অসহায় কণ্ঠে বললেন, সেপাই কই খান সাহেব? হাতে আমার হাতিয়ার, অশ্ব, সালার কই? কেদারায় ভাদশিরায় এদেরও যে আমি নিজ নিজ এলাকা সামলানোর কাজে পাঠিয়ে দিয়েছি সেদিনই। তারা যে গা ঢাকা দিয়ে রাজধানীতে আছেন, সালার ইকরার খান আর আমির খানের বাহিনীকে সামাল দেওয়ার তাকত থাকলে এবং উলুগ আজমল খান, ফৌজদার কদর খান, সেপাই ফয়জুল্লাহ খান প্রমুখ নেমক হালাল রণবিদগণ সহকারে সুলতানের প্রাসাদরক্ষী বাহিনী রাজধানীতে বিদ্যমান না থাকলে এই বিপর্যয়ের সময় তাদের ভূমিকা যে কি হতো, এ আহামরি উদারনীতির উদারচিত্ত সুলতান কিছুই এসব জানে না। সুলতানের ওই অসহায় অভিব্যক্তির প্রেক্ষিতে ফয়জুল্লাহ খান বিহ্বল কণ্ঠে বললেন, জাহাপনা, আমার সাকুল্যে পুঁজি আজমল খান সহকারে আপনারা কয়জন লড়াইয়া আর প্রাসাদরক্ষী সেপাই শান্ত্রী, এ দিয়ে কি করতে পারি আমি? সুলতানের কণ্ঠেও একই রকম হতাশা। ফয়জুল্লাহ খান বললেন, এজন্যই আমাদের বর্তমান অবস্থার তামাম কথা আমি সবিস্তারে বুঝিয়ে বলেছি দরবেশ সাহেবকে।
কোনো দিকেই ঢেকে রাখেনি জনাব। প্রয়োজন বড় বালাই। লজ্জার কোনো আবরণ টেনে সত্য লুকাতে যায়নি। খান সাহেব: তবু যখন মদত দিতে রাজি হয়েছেন দরবেশ সাহেব, তখন জাহাপনার তরফ থেকে যোগান কিছু না এলেও পিছপাতারা হবেন না, এটা তো এমন অস্পষ্ট কিছু নয় জনাব। খোদার ফজলে এককভাবে দুশ্মনের মোকাবেলা করারও যথাযথ হিম্মত তারা রাখেন। সুলতান বারবাক শাহ আপ্লুত কণ্ঠে বললেন, লজ্জার আবরণ টানার কোশেষ আমারও কিছু নেই খান সাহেব। তবু যদি সুস্পষ্টভাবে প্রকাশ করতে অক্ষম হই আমি, আপনি আমার এই দুর্দিনের দোস্তের বলে দিন। আমি একান্তই অসহায়। গজপতির অগ্রগতি রোধ করার আপাতত কোনো সাধ্যই আমার নেই। তাদের পক্ষে যতটা করা সম্ভব আমার এই দুর্দিনে তা করবেন তারা, এই আমার আরজ। শেষের দিকে খানিকটা ভেঙে পড়লেন সুলতান। সঙ্গে সঙ্গে সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন মোহাম্মদ শাহ। দুই হাত জোড় করে বললেন, দোহাই মেহেরবান, অবস্থা সবই বুঝতে পারছি। এভাবে বলে আমাদের আর গুনাহগার করবেন না, বরং হুকুম করুন জাহাপনা, আমরা তৈয়ার। জাহাপনার হুকুম পেলেই দুশ্মনদের মোকাবেলায় বেরিয়ে পড়তে পারি আমরা। নওজোয়ান। মোহাম্মদ শাহর কণ্ঠস্বর দীপ্ত হল। সুলতানের দ্বিধা মোচনের লক্ষ্যে তিনি সোচ্চার কণ্ঠে বললেন, এ মুলুকে আমরা সবাই আর্তের সেবায় এসেছি। এ কথাও যেমন সত্য, তার চেয়েও বড় সত্য, ইসলামের ইজ্জতকে সমুন্নত রাখতে আমরা প্রত্যেকেই জান কোরবানে দৃঢ় প্রতিজ্ঞ আলম্পনা। তা বাঙ্গালা মুলুকেই হোক আর বাগদাদেই হোক, বুকে আমাদের একজনেরও এক বিন্দু লহু বিদ্যমান থাকতে ইসলামের বেইজ্জতি চোখের সামনে কেউ বরদাস্ত করব না। মারহাবা বলেই চললেন মোহাম্মদ শাহ। কোনো উদ্দেশ্যের জন্য নয়, কোনো স্বার্থের জন্য নয়, আমাদের এ গরজ কওমের স্বার্থে বাঙ্গালার সালতানাতকে মজবুত করার জন্য। উঠে দাঁড়ালেন সুলতান, বললেন, গজপতির পেছনে উড়িষ্যা রাজ্য কপিলেন্দ্র দেব আছে, থাকতে পারে এমনই আরো অনেক দুশ্মন। এদের যথাযথ শায়েস্তা করার আর সেই সাথে সপ্তগ্রাম ও গড় মন্দারণ দুর্গ শত্রুমুক্ত করার সম্পূর্ণ দায়িত্ব আমি আপনাদের উপর অর্পণ করলাম। আপনি অপাস গিয়ে নেকমাত দরবেশ সাহেবকে আমার সালাম জানিয়ে বলবেন, আমার আর এই বাংলা মুলুকের তামাম মুসলমানের মান, ইজ্জত ও ভবিষ্যৎ নিশ্চিত করার উম্মিদ নিয়ে আমি আপনাদেরই মুখ চেয়ে বসে আছি এবং পরম করুণাময়ের দরবারে হারওয়াক আপনাদের কামিয়াবি কামনা করছি। মোহাম্মদ শাহ বিনীত বচনে বললেন, আল্লাহর উপর ভরসা রাখুন মেহেরবান, কোশেষ করতে কোনো কসুরই করব না আমরা। অতপর নকর নফর বান্দাদের মেহমানদারির আঞ্জাম করার নির্দেশ দিয়ে বাঙ্গালার সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ মোহাম্মদ শাহকে নিজে নিয়ে মেহমানখানায় পৌঁছে দিলেন। আধিক্য কোনো কিছুরই আনন্দের নয়, আতিশয্য প্রায়শই অশান্তির আহ্বায়ক, অতিরিক্ত অনেক ক্ষেত্রে বিরক্তির চেয়েও করুন। মোহাম্মদ শাহর আতিথেয়তা নিয়ে আন্তরিকতার অজুহাতে যে ব্যস্ততা পয়দা হল, তা অল্পক্ষণের মধ্যে মেহমানের আরামকে হারাম করে তাড়িয়ে দিল তেপান্তরে। আপ্যায়নের আগ্রহে মেহমানখানায় হাজির হল অপরিমিত খাদেমরূপী খাজিনদার। সংখ্যা এরা এত যে একত্র করলে এদের দিয়ে ছোটখাটো একটা বাহিনী তৈরি হয়। মেহমানখানার নিয়মিত খাদেম কর্মীদের ছাপিয়ে স্বেচ্ছাসেবকের আকস্মিক এক ঢলে মেহমানখানা গমগম করতে লাগল। মেহমানের তয় তদবিরে তিল পরিমাণ গলতিও বরদাস্ত করা হবে না। মেহমানখানার অধিকর্তার প্রতি এই ছিল শাহানশাহর নির্দেশ। এই নির্দেশের নিশানা ধরে কোথা থেকে যে অবিরাম খাদেম বর্ষণ হতে লাগল, তা খোদ অধিকর্তারও অভিজ্ঞানে ছিল না। তিনি ভাবলেন, তার উপর আস্থাহীনতার কারণে শাহানশাহ স্বয়ং হয়তো প্রেরণ করেছেন অতিরিক্ত এই খাদেমগুলো। অন্যে ভাবল, শাহানশাহর হুঁশিয়ারিতে তটস্থ অধিকর্তায় চারদিক থেকে ডেকে এনেছেন এদের। রাজধানীরই চাকর নফর সবাই, মাথা ঘামানোর অধিক কিছু ছিল না। কারো হাতে ফুলদানি, কারো হাতে আতরদানি, কারো হাতে সুরমাদানি, কারো হাতে গোলাপ জল, কেউ বা আবার আগরবাতির আঞ্জাম নিয়ে অকারণেই পাক খাচ্ছে মেহমানখানার বারান্দায়। এদের আবার একদলকে আর একদল চেনেও না। একেরা অন্যকে ভাবছে এরাই এই মেহমানখানার আসলি লোক। আসলি লোক যারা, তারা মেহমানদারির আসলি কাজে
দম ফেলারও তখন সময় পাচ্ছে না। মোহাম্মদ শাহকে মেহমানখানায় পৌঁছে দিয়ে শাহনশাহের বিদায়ের পর খানিক সময় ভালোই গেল। এরপরই বাড়তে লাগলো ভিড়। একের পর এক জুটতে লাগলো খাদেম। শেষ পর্যন্ত মেহমানখানা চিড়িয়াখানার রূপ নিল মোহাম্মদ শাহকে খানা প্রদানের কালে। মাগরিব নামাজ আনতে কিয়ৎ কাল কেটে গেল। এরপরই মেহমানকে পানাহার পরিবেশন করার উদ্যোগ নেওয়া হলো। শুরু হলো জঙ্গ। মেহমানখানায় কর্মরত ৮০ লোকদের হাত থেকে পানাহারের বর্তনাদি এক রূপ ছিনিয়ে নিয়েই একদল অতি আগ্রহী তাজিমের সাথে মোহাম্মদ শাহকে পরিবেশন করতে গেল। তাদের উপর ঝাঁপিয়ে পড়ল আরও এক দল। ভাবখানা খাজিনদারের আসল লোক তারাই। তারা ছাড়া অন্যে কেন করবে এই পুণ্যময় কাজটি? শুরু হলো টানাটানি, এরপর হাতাহাতি, তারপর বর্তন যুদ্ধ। এক একটা বর্তন তুলে এক একজন ফিকতে লাগলো অন্যের দিকে। চর্ব, চস্য, লেজ্জ, পেয় তামাম বস্তু বর্তন থেকে ছড়িয়ে পড়ল চারদিকে। বর্তন ফেলে মুষ্টিযুদ্ধে লিপ্ত হল পরিবেশক মণ্ডলী। অপরিসীম বিস্ময়ে আচ্ছন্ন মোহাম্মদ শাহ কিয়া হুয়া করতে করতে ছিটকে এলেন ভোজনশালার বাইরে। বাইরে এসে একপাশে আলো আধারে দাঁড়িয়ে রইলেন মোহাম্মদ শাহ। তখন তার কিংকর্তব্য বিমূঢ় অবস্থা। পরিবেশনের অত্যাগ্রহে বান্দানফর খাদেমদের এহেন মল্লযুদ্ধ এ জিন্দেগিতে দুসরা কোথাও দেখেননি। মান অভিমান, গোস্বা, ক্রোধের পরিবর্তে এ দৃশ্য দেখে তিনি অভিভূতই হয়ে পড়লেন। আহারে, তাকে পানাহার করাতে এরা কতই না আগ্রহী। নিজের হাতে এক বিন্দুও তুলে দিতে পারার মধ্যে কতই না তৃপ্তি এদের নিহিত। নির্বুদ্ধিতার কারণে যদিও এই বর্বরচিত কার্যকলাপে লিপ্ত হয়েছে তারা, দিল এদের কতই না সফেদ। কিন্তু পরক্ষণেই উল্টে গেল মোহাম্মদ শাহর চোখ। তিনি চমকে গেলেন অন্য আর এক দৃশ্যে। মানুষের ওই মল্লযুদ্ধের পাশাপাশি ছড়িয়ে পড়া খাবার নিয়ে মেহমানখানার কয়েকটা স্থায়ী বাসিন্দা বিড়ালও জেহাদ শুরু করেছিল। মোহাম্মদ শাহ তাজ্জব হয়ে দেখলেন, দু এক গ্রাস গেলার পর একটা বিড়াল যন্ত্রণায় অস্থির হয়ে ছিটকে এসে গড়িয়ে পড়ল বারান্দায় এবং কয়েকবার হাত পা ছড়ে স্থির হয়ে গেল। এরপর আরেকটা ওই একইভাবে এসে এটাও মৃত্যুবরণ করল। চিন্তা করে আরেক দফা চমকে উঠলেন মোহাম্মদ শাহ। তিনি দিব্য চোখে দেখতে পেলেন এ মৃত্যু তারই জন্য অপেক্ষমান ছিল। সেই সাথে বুঝতে পারলেন বিষ প্রয়োগের উদ্দেশ্যেই এ অপরিসীম একাগ্রতা খাজিনদারদের, প্রেমাধিক্যে নয়। মোহাম্মদ শাহ তৎক্ষণাৎ আরো দূরে সরে এসে বারান্দার নিচে ময়দানের এক ফুল গাছের পাশে এসে দাঁড়ালেন। বুঝতে আর তাকলিফ হল না তার যে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়ে গেছে। কোনো এক স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করার বদমতলব এঁটেছে। এই মেহমানখানা তার জন্য আর নিরাপদ নয় মোটেই। কোন দিকে যাবেন তিনি ভাবতেই তার একদম পেছনে বিকট এক আর্তনাদে মোহাম্মদ শাহ লাফিয়ে উঠলেন। আবার পেছন ফিরে চাইতে তিনি দেখলেন মুখোশ আটা এক ব্যক্তি খঞ্জর হাতে লুটিয়ে পড়ল ঘাসের উপর। দূরত্ব গজ দেড়েক। পিঠে তার আমূল বিদ্ধ বিরাট আর এক খঞ্জর। সেদিক থেকে চোখ তুলতে দেখলেন হত্যাকারী ব্যক্তিটি আকুল কণ্ঠে বলছে, শিগগির আসুন হুজুর, এখানে আর এক লহমাও থাকবেন না, দোহাই আপনার। হতভম্ব মোহাম্মদ শাহ কি করবেন চিন্তা করতে হত্যাকারী তার খাপ থেকে তলোয়ার টেনে বের করল এবং মোহাম্মদ শাহর সামনে তা ফেলে দিয়ে বলল, এই নিন হুজুর, আমাকে বিশ্বাস না পান এই তলোয়ার হাতে নিয়ে আপনি আসুন শিগগির এখান থেকে। নিরস্ত্র মোহাম্মদ শাহ আত্মরক্ষার নিমিত্তে সঙ্গে সঙ্গে তলোয়ারখানা তুলে নিলেন এবং শক্ত হয়ে দাঁড়িয়ে তাকে প্রশ্ন করলেন, কে তুমি? জবাবে হত্যাকারী ব্যস্ত কণ্ঠে বলল, আমাকে চিনবেন না হুজুর, আমি খাসমহলের চৌকি কাজে আছি, নাম আব্দুল হাকিম। মেহেরবানি করে আসুন আপনি আমার সাথে। কোথায়? খাসমহলে। কেন? এখানে আর একটু আপনি নিরাপদ নন। কেন নই? এখনই তো মেহমানখানায় রক্ষী প্রহরী এসে পড়বে। দোহাই হুজুর, আর কথা বাড়াবেন না। দুশ্মনেরা মিশে গেছে ওই রক্ষী প্রহরীর মধ্যে। এই অন্ধকারে কোন দিক থেকে তীর বল্লম ছুটে আসবে তার নিশ্চয়তা কি? কি বলছো? ঠিকই বলছি হুজুর, আর একটু হলেই এ লোকটা হত্যা করত আপনাকে। দুশ্মনেরা একবার যখন আক্রমণ করে বসেছে, সেটা জানাজানি হয়ে গেছে, তখন শেষ চেষ্টা না নিয়ে তারা সরে পড়বে, এটা বিশ্বাস করা যায় না। মোহাম্মদ শাহ তবুও ইতস্তত করে বললেন, কিন্তু আব্দুল হাকিম নামের এই ব্যক্তিটি নিরতিশয় চঞ্চল হয়ে উঠলেন। বললেন, হুজুর,
শুনেছি বীর আপনি, হাতে আপনার তলোয়ার, ওই তো খাসমহল সামনেই, অন্তত এই হুজ্জত থেকে ফাঁকে আসুন হুজুর। মোহাম্মদ শাহ লক্ষ্য করলেন সত্যি সত্যি চারদিকে দৌড়ঝাঁপ আর হইচই শুরু হয়ে গেছে। তিনি বুঝলেন সামনের আঘাত রোধ করার শক্তি তার হাতে এখন, গুপ্তঘাতক রোধ করা তার সাধ্যাতীত। শক্ত হাতে তলোয়ার ধরে বললেন, চলো। সঙ্গে সঙ্গে উভয়ে তড়িৎ বেগে আলো ঝলমলে ফাঁকা জায়গায় চলে এলেন এবং হৈ হুল্লোড় এড়িয়ে অত্যন্ত দ্রুত পদে খাসমহলে প্রবেশ করলেন। হইচই শুনে ছুটে এলো সেপাই, শান্তি, লোক লস্কর। তারা ঘিরে ফেলল মেহমানখানা। ছুটে এলেন মেহমানখানার অধিকর্তা, কিন্তু মেহমানখানা ইতোমধ্যেই সাফ। বহিরাগত তামাম ব্যক্তি ইতোমধ্যেই উধাও হয়ে গেছে। মেঝেতে শুধু আহার পানীয় গড়াগড়ি যাচ্ছে, আর তার পাশে দাঁড়িয়ে মেহমানখানার কর্মচারীরা থরথর করে কাঁপছে। তার চেয়েও আরো অধিক যা তাজ্জব হল তা হল ময়দানের ওই লাশ। লাশ দেখে আতঙ্কে শিউরে উঠলেন অধিকর্তা। এরই মধ্যে মানুষ একটা খুনো হয়ে গেছে। লাশের মুখের মুখোশ খুলে দেখলেন মৃত ব্যক্তি আস্তাবলের দ্বার রক্ষী কোরবান আলী। মোহাম্মদ শাহকে নিয়ে খাসমহলে এসে আব্দুল হাকিম যে কক্ষে ঢুকলেন তা জেনারা মহল সংলগ্ন একটা ছিমছাম চত্বরের কক্ষ। মোহাম্মদ শাহ দেখলেন চত্বরটির চারপাশে বেশ কয়েকজন মুখ চেনা দাড়ি প্রহরী, সেপাই, শান্তি ঘোরাফেরা করছে। শাহানশাহর সাথে মোলাকাতের সময় এ সমস্ত দাড়ি প্রহরী তার দৃষ্টিগোচর হয়েছিল। বান্দা নফরদের সাথে এরাও কেউ কেউ এসে তয় তদবির করছিল। এদের দেখে অনেকখানি আশ্বস্ত হলেন মোহাম্মদ শাহ। আব্দুল হাকিম তাকে কোনো অধিকতর বিপজ্জনক স্থানে ভাওতা দিয়ে নিয়ে আসেনি। তিনি আরও লক্ষ্য করলেন এই আব্দুল হাকিম ব্যক্তিটি কোনো কম বয়সের তরুণ নন। তিনি মাঝ বয়সের গুরুগম্ভীর ও বলিষ্ঠ এক ব্যক্তি। কাঁচা পাকা দাড়ি, গোফ, পৌড় বলাই চলে তাকে। সুদর্শন এক সমমূর্তি, কোনো খন্নাস আদমির চেহারা নয়। সেপাই, শান্তি তাকে দেখে দূর থেকে সালাম দিচ্ছে হাত তুলে। কক্ষের মধ্যে প্রবেশ করে আব্দুল হাকিম বললেন, আম্মাজান, এই নাও তোমার মেহমান। আল্লাহর রহমে কোনো আঘাত তাকে লাগতে দেয়নি, তবে সে কারণে খুন একটা করতে হলে এই বয়সে। বলে আব্দুল হাকিম দ্রুত বেগে বেরিয়ে গেলেন কক্ষ থেকে। সঙ্গে সঙ্গে কক্ষটির ভেতরের দিকে দরজা ঠেলে ঝড়ের বেগে কক্ষে এলেন এক জেনানা। তার মুখমণ্ডল বোরকা আবৃত। কক্ষে এসে জেনানাটি রুদ্ধ শ্বাসে প্রশ্ন করলেন, খাননি তো এখনো কিছু? কণ্ঠস্বরে চমকে উঠলেন মোহাম্মদ শাহ। বললেন, কে? সেদিকে কান না দিয়ে জেনানাটি একইভাবে ফের প্রশ্ন করলেন, মুখে কিছু দেননি তো এখনো? জবাবে মোহাম্মদ শাহ বললেন, না, কিন্তু আপনি কে? স্বস্তির নিঃশ্বাস ফেলে জেনারেটি বললেন, আলহামদুলিল্লাহ। খানিকটা নিঃসন্দেহ হয়ে মোহাম্মদ শাহ বিপুল বিস্ময়ে বললেন, আপনি কি? হ্যাঁ, আমি। আমার খোঁজ তো রাখলেন না কখনো, তাই আমাকেই খোঁজ নিতে হলো আপনার। বলতে বলতে মহিলাটি তার মুখের ঢাকনা সরিয়ে ফেললেন। মোহাম্মদ শাহ অবাক হয়ে দেখলেন কণ্ঠ চিনতে ভুল করেননি তিনি। ইনি সত্যি সত্যি দিলরুবা বানু বেগম। সীমাহীন বিস্ময়ে মোহাম্মদ শাহ অস্ফুট কণ্ঠে বললেন, দিলরুবা? দিলরুবা বানু বললেন, আপনি কেন এইভাবে এ দুশ্মনপুরীতে এসেছেন? মোহাম্মদ শাহ তখন কোনো অবধি নেই বিস্ময়ের। স্বাভাবিক চিন্তাশক্তি লোপ পেয়েছে তার। আকাশ কুসুম দেখাচ্ছে অধিক তিনি তাজ্জব। এ কি অকল্পনীয় ব্যাপার! তিনি রুদ্ধ কণ্ঠে বললেন, কি আশ্চর্য! আপনি আপনি এখানে, এ শাহী প্রাসাদে? বিশ্বাস করতে তাকলিফ হচ্ছে। হয়তো স্বাভাবিক, আপনি সুদূর ওই লখনৌতিতে এ শাহী প্রাসাদে। ফাঁক পেয়ে একটুখানি টিপ্পনি কাটলেন দিলরুবা বানু। ঈষৎ হেসে বললেন, তাও আবার খোদ খাসমহলে, শাহানশাহের জেনানাদের পাশে। অজ্ঞাতে একটুখানি চমকে উঠলেন মোহাম্মদ শাহ। বললেন, হ্যাঁ, তাই তো। দিলরুবার জবাব শোনার অবকাশ তার হল না। এই মুহূর্তে ব্যস্তভাবে ঘরে ঢুকলেন ফয়জুল্লাহ খান, ইমাম মহিউদ্দিন হাতিম শাহ এবং শাহানশাহ স্বয়ং। মোহাম্মদ শাহকে দেখে শাহানশাহ ব্যস্ত হয়ে বললেন, এই যে আপনি পৌঁছেছেন এখানে? আলহামদুলিল্লাহ, ভালো আছে তো তবিয়ত? লাগেনি তো কোথাও? মোহাম্মদ শাহ খেয়ে হারিয়ে ফেললেন। বিস্ময়ের পর বিস্ময়ে হতবুদ্ধি তিনি তখন। থতমত করে বললেন, না মানে লাগেনি কোথাও, ভালোই আছি আমি, কিন্তু। সুলতানও একই রকম ব্যস্ত কণ্ঠে বললেন, আর বলবেন না, আমি এক জাহান্নামে আছি। জি? দুশ্মন? দুশ্মন?
চারদিক থেকে দুশ্মনেরা ঘিরে ধরেছে আমাকে। এত বড় দুঃসাহস! ইবলিশের বাচ্চাদের এত সাহস বেড়েছে। ওদের আমি সবাইকে পুঁতে ফেলব জীবন্ত। এরপরই ফয়জুল্লাহ খান আর হাতিম শাহকে লক্ষ্য করে বললেন, আসুন আসুন, ওই জাহান্নামীদের হদিসটা এবার বের করে আগেই আসুন। ঝড়ের বেগে এসে আবার ঝড়ের বেগে বেরিয়ে গেলেন তিনজনই। এদেরকে আসতে দেখে দিলরুবা বানু বোরকার ঢাকনাটা নামিয়ে দিয়ে একপাশে সরে দাঁড়িয়েছিলেন। এরা বেরিয়ে যেতে আবার তিনি কাছে এলেন মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহর মাথা তখন কেবলই ঘুরছে। এতক্ষণ দাঁড়িয়েছিলেন উভয়ে। একটা কুর্সি টেনে দিয়ে দিলরুবা বানু বললেন, বসুন বসুন, এই কুর্সিটাতে বসুন আগে। অতঃপর তিনি ভেতরের কক্ষটির দিকে ঈষৎ চেয়ে উচ্চ কণ্ঠে বললেন, ফুলবিবি। ভেতর থেকে জেনানা কণ্ঠের আওয়াজ এলো, জি আপা। দিলরুবা বানু বললেন, সাহেব আজ সারাদিন অনাহারে, শিগগির শিগগির খাবার আঞ্জাম দেখো। জি আচ্ছা। আর শোনো, জি, তার আগে শরবত পাঠাও এক পেয়ালা, জলদি। জি দিচ্ছি। কুর্সিটাতে বসতে বসতে মোহাম্মদ শাহ বললেন, আহা, এসব নিয়ে আপনি এত ব্যস্ত হলেন কেন? আগে ব্যাপারটা কি বলুন তো। দিলরুবা বানু বললেন, ব্যাপার? জি ব্যাপার। ঘটনা কি? আমি যে মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না। কোন ঘটনা? এই যে আপনি শাহী মহলে, আর এই যে সব হইচই আর গন্ডগোল। হ্যাঁ, সবই তো অনেক কথার ব্যাপার, কোনটা আগে বলবো? মোহাম্মদ শাহ ফাঁপড়ে পড়ে গেলেন। হকচকিয়ে গিয়ে বললেন, হ্যাঁ, তা মানে আপনি আপনি এই শাহী মহলে এইটি আগে বলুন। দিলরুবা বানু আবার একটু হাসলেন। হেসে বললেন, আপনার জানের উপর হামলা হলো সে কথা বাদ দিয়ে এইটাই আগে শুনবেন? জি এইটাই। ওটা একটা ষড়যন্ত্র, তা বুঝতে পারছি, ওটা পরে। কিন্তু মোহাম্মদ শাহ অধৈর্য কণ্ঠে বললেন, দোহাই আপনার, আর আমার স্নায়ুর উপর তাকলিফ পয়দা করবেন না, মেহেরবানি করে এইটাই আগে বলুন। আবার হাসলেন দিলরুবা, বললেন, ভয় পেয়ে গেছেন না? জি, ভয় নেই। কেউ আমাকে জোর করেও আনেনি, বা কেউ আমাকে এখানে দখল করেও রাখেনি। আমি নিরাপদেই আছি। মুখে স্বীকার না করলেও মোহাম্মদ শাহর মুখখানায় প্রমাণ দিল। এ কথায় বিপুল পরিমাণে আশ্বস্ত হলেন তিনি। দিলরুবা বানু লক্ষ্য করলেন, মোহাম্মদ শাহর মুখমণ্ডলে এতক্ষণে তরতর করে রক্ত ফিরে এলো। দিলরুবা বানুর মুখের দিকে কয়েক পলক পরম তৃপ্তিতে চেয়ে রইলেন মোহাম্মদ শাহ। এরপর তিনি বললেন, তাহলে আপনি এখানে এলেন কি করে? দিলরুবা বানু পাল্টা প্রশ্ন করলেন, কণ্টকদ্বার থেকে আসার পর আমার খোঁজ আর আপনি করেছিলেন? মোহাম্মদ শাহ ঘাবড়ে গিয়ে বললেন, আপনার খোঁজ? হ্যাঁ, গিয়েছিলেন আমাদের ওই নিজ গায়ে? না, যাব যাব করে সত্যি আর হয়ে ওঠেনি যাওয়া। গেলেই জানতে পারতেন। কণ্টকদ্বার থেকে অপাস এসে আর দুটো দিনও থাকা হয়নি আমাদের সেখানে। কেন কেন কেন? তা ঘটনাটা হলো। দিলরুবা বানু হঠাৎ একটু চিন্তামগ্ন হলেন। চিন্তিত কণ্ঠে বললেন, কিন্তু খবর তো আপনার পাওয়ার কথা। খবর? জি খবর। সে ব্যবস্থা তো করে আমি এসেছিলাম। একজনের উপর দায়িত্ব ছিল এ খবর আপনাকে পৌঁছে দেবার। কই না তো, তেমন কেউ তো আসেনি আমার কাছে। আব্বাজান তো অনেককেই বলেছিলেন আপনার সাথে দেখা হলে খবরটা আপনাকে জানাতে। সময় হয়তো পায়নি তারা। তাই হয়তো হবে। কি সেই খবর? শরবত নিয়ে হাজির হলো বোরকা ঢাকা ফুলবিবি, সঙ্গে কিছু ফলমূল। দিলরুবা বানু বললেন, বলছি বলছি, সব আপনাকে বলবো। এখন আসুন দেখি আমার সাথে, হাত মুখ ধুয়ে পানি দিয়ে আগে শরবতটুকু খেয়ে নিন। অনিচ্ছা সত্ত্বে উঠতে হলো মোহাম্মদ শাহকে। হাত মুখ ধুয়ে এসে ফরাসের উপর আরাম করে বসলেন এবং দিলরুবা বানু পরিবেশিত শরবত পান করলেন। এরপর ফলমূলের আঞ্জামটা সামনের দিকে বাড়িয়ে ধরতেই মোহাম্মদ শাহ বাধা দিয়ে বললেন, পরে পরে, শরবতের সাথে নয়। তারপর? দিলরুবা বানু বললেন, জি। তারপর কি হলো? কিভাবে আপনি এ শাহী মহলে এলেন? দিলরুবা বানু হাসতে হাসতে বললেন, ওরে ব্যাস, তর্স হয়েছে না দেখছি। ফলের পাত্র এক পাশে রেখে দিয়ে দিলরুবা বানু ও ফরাসের এক পাশে বসলেন এবং বলতে শুরু করলেন। তিনি যা বললেন তা নিম্নরূপ। ইলিয়াস শাহী সালতানাতের পতন ঘটার পর সে বংশের জীবিত তামাম লোকজনের ভয়ে বিভিন্ন দিকে তারা ছড়িয়ে পড়ে। অধিকাংশেরই
প্রত্যন্ত গ্রামগঞ্জে গিয়ে গা ঢাকা দিয়ে থাকেন এবং কৃষিকাজ বা অন্যান্য পেশায় নিয়োজিত হন। এই ইমাম হাতিম শাহ একজন এই বংশের লোক। শুধু একজনই নন, এ বংশের সুলতানের অত্যন্ত নিকটজন। পরিস্থিতি অনুকূলে থাকলে চাই কি ইমাম হাতিম শাহ নসিবও একদিন বাংলার তখ্ত জুটে যেতে পারত, কিন্তু তার আগেই পাল্টে গেল পরিস্থিতি। হাতিম শাহর বাপদাদা ও অন্যান্যরা চলে এলেন পল্লীতে, ছড়িয়ে ছিটিয়ে পড়লেন সবাই। অনেক দিন কেটে গেল। হাতিম শাহ দাদু ইন্তেকাল করলেন। এরপর ইলিয়াস শাহী সালতানাতের এই দুসরা দফার সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহকে যেদিন তৎকালীন রাজধানী পান্ডুয়ার সভাসদেরা ধরে এনে মসনদে বসান, সেদিন ইমাম হাতিম শাহর আব্বা হাতিম শাহকে সাথে নিয়ে পান্ডুয়াতে আসেন। নাসিরউদ্দিন মাহমুদ শাহ ছিলেন ইমাম হাতিম শাহর আব্বার চাচাতো এক ভাই, কিন্তু যেহেতু মসনদের দাবিদার হিসাবে হাতিম শাহর আব্বার দাবি নানা কারণে অগ্রগণ্য ছিল, সেহেতু মসনদ প্রাপ্তির পথে বিঘ্ন পয়দা হতে পারে ভয়ে নাসিরউদ্দিন মাহমুদ শাহ হাতিম শাহর আব্বাকে পয়চান করতে চাননি। যদিও হাতিম শাহর আব্বার মসনদের মোহ কিছু ছিল না বা তেমন কোনো আশা নিয়ে পান্ডুয়াতে হাজিরও তিনি হননি, তবু ভবিষ্যতের চিন্তায় মুখ ফিরিয়ে নেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ। তাই বলে চিনতেই চান না হাতিম শাহর আব্বাকে। ফলে হাতিম শাহর আব্বার ঠাঁই হয় না শাহী মহলে। আবার তিনি ফিরে আসেন গ্রামাঞ্চলে। গ্রামাঞ্চলে অপাস আসার অল্পদিনের মধ্যেই তিনি দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ইন্তেকাল করেন। ইমাম হাতিম শাহর বয়স তখন অনেকখানি। পিতার এ দুঃখ তাকে চরমভাবে পীড়া দেয়। পিতার মৃত্যুর পরপরে তিনি ক্ষোভে দুঃখে ত্যাগ করেন সে এলাকা। সুলতান নাসিরউদ্দিনের সাথে তার তামাম সম্পর্ক মাটি চাপা দেওয়ার ইরাদায় ইমাম হাতিম শাহ তার বর্তমান গ্রামটিতে চলে আসেন। সেখানে এসে তিনি নিজ পরিচয় গোপন করে বসবাস করতে থাকেন এবং কালক্রমে সেখানের মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষক পদে নিয়োজিত হন। অবশ্য মসনদ প্রাপ্তির কিছুদিন পরপরই সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। নিজের শক্তি বৃদ্ধি করার প্রয়োজনেই তিনি নিজ বংশের লোকদের খুঁজে খুঁজে শাহী প্রাসাদে নিয়ে আসেন। হাতিম শাহর আব্বার খোঁজও করেন তিনি, কিন্তু হাতিম শাহর আব্বা তখন ইন্তেকাল করায় এবং হাতিম শাহকে সে এলাকায় তালাশ করে না পাওয়ায় এ নিয়ে তার জিয়াদা কোনো মাথা ঘামাতে হয় না। নাসিরউদ্দিন মাহমুদ শাহের আওলাদ রুকনুদ্দিন বারবাক শাহ এ খবর জানতেন। মসনদে আরোহণ করার পর সবংশের লোকদের রাজধানীতে ফিরিয়ে আনতে তিনিও সমতুল্য আগ্রহী হন এবং খুঁজে খুঁজে এনে অনেককে যোগ্যতা অনুসারে কাজে লাগিয়ে দেন। সুলতান বারবাক শাহ তার ওয়ালেদ নাসিরউদ্দিন মাহমুদ শাহের ওই আচরণের জন্য অনুতপ্ত ছিলেন। মসনদে উঠেই তিনি জোরদারভাবে হাতিম শাহকে তালাশ করতে থাকেন, কিন্তু কোনোভাবেই হদিস কিছু বের করতে না পেরে শেষ পর্যন্ত তিনিও খামোশ হয়ে যান। কিন্তু রিশতেদারের তালাশ করার প্রক্রিয়া থেমে থাকে না। সে কারণে এ কাজ যেমন চলছিল তেমন ভাবেই চলতে থাকে। আভাস কিছু এলেই তালাশ করতে লোক ছুটে। কন্টকদার এলাকায় শাহী বংশের কে একজন বাস করছেন এ খবরে সুলতান বারবাক শাহ সিপাহি ফয়জুল্লাহ খানকে কন্টকদারে পাঠান। ফয়জুল্লাহ খান এসে তালাশ করে ব্যর্থ হন। তেমন কোনো লোক সেখানে পান না তিনি। নিরাশ হয়ে অপাস আসার কালে ওই এলাকার ওই মারাত্মক ওলা ওঠার হুটপিটে পড়ে যান। ফয়জুল্লাহ খান ওই এলাকার তামাম জায়গায় যান, হদিস তালাশ করেন, কিন্তু তার যে রিশতেদারের বাড়িতে তিনি অবস্থান করেন ওই সময় একদম সেই বাড়ির পাশে ওলা ওঠায় মিসমার হয়ে যাওয়া ওই পরিবারেরই যে সুলতানের সে রিশতেদারের পরিবার, ওলা ওঠায় মৃত ওই আহমদুল্লাহ সাহেবই যে সুলতানের সেই রিশতেদার। বদনসিব বশত ফয়জুল্লাহ খান সে হদিসও পান না। ফয়জুল্লাহ খান রাজধানীতে অপাস আসার পরই এ খবর প্রকাশ পায়। দিলরুবাকে নিয়ে ইমাম হাতিম শাহ যেদিন কন্টকদার থেকে নিজ গায়ে রওনা দেন, সেই দিনই সুলতানের লোক গিয়ে আহমদুল্লাহ সাহেবের স্ত্রী এবং পুত্রকে কন্টকদার গ্রাম থেকে রাজধানীতে নিয়ে আসে। এদের মুখ দেখেই সুলতান বারবাক শাহ জানতে পারেন তার সবচেয়ে নিকটতম আত্মীয় ইমাম হাতিম শাহর সন্ধান পেয়ে বাংলা সুলতান নিজে গিয়ে আনবেন তাদের এই ইরাদা নেন, কিন্তু মন্দারণের ব্যাপারটা এই সময় হঠাৎ আবার জটিল আকার ধারণ করায় তিনি নিজে যেতে পারেন না। পরবর্তীতে হাতি পালকি সহকারী সালার উলুগ আজমল খানকে পাঠিয়ে দেন ইমাম হাতিম শাহকে আনতে।
সাথে একটা পত্রও দেন বিনীত ভাষায় লিখে। ইমাম হাতিম শাহ প্রথম দিকে সরাসরি বেঁকে বসেন, গড়রাজি হন রাজধানীতে আসতে, কিন্তু বারবকশার পত্রের নিরতিশয় বিনয় ও আবেদনে আর নাছরবান্তা আজমল খানের সীমাহীন অনুনয়ে পাল্টে যায় তার মনোভাব। দিলরুবা বানু সহকারে শেষ পর্যন্ত তিনি তাদের সাথে চলে আসেন রাজধানীতে। আসার কালে খবরটা মোহাম্মদ শাহকে জানানোর ব্যাপারে অনেককে বলে আসেন ইমাম শাহ। দিলরুবা বানু নিজেও একজনকে কিছু পয়সাপাতি দিয়ে খবরটা মোহাম্মদ শাহকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে আসেন। তবে সে লোকটা সে সময় জ্বরে আক্রান্ত ছিল। এখন তার অবস্থা কোন পর্যায়ে এসেছে কে জানে। এই পর্যন্ত বলার পর দিলরুবা বানু থামলেন। এরপর তিনি বললেন, সেই থেকে এখানেই আছি আমরা। খুবই নিকটাত্মীয় বলে খাস মহলের পৃথক এই চত্বরটা গোটাটাই আমাদের জন্য বরাদ্দ করেছেন সুলতান। চাকর নকর সহকারে পৃথক আঞ্জাম নিয়ে আমরা এই চত্বরে আছি। আমার আব্বাকে খুবই সম্মান করেন শাহানশাহ, সমীহ করে চলেন, আমাকেও তিনি কন্যার মতো স্নেহ করেন। বলতে বলতে উঠে দাঁড়ালেন দিলরুবা বানু। ঠিক এ সময় কক্ষে ঢুকলেন হাতিম শাহ। এসেই তিনি দিলরুবাকে ব্যস্ত কণ্ঠে বললেন, দুশ্মনদের এখনো সঠিক হদিশ পাওয়া যায়নি। আমি সুলতানের কাছে আছি। ফিরতে রাত হবে, কিন্তু এসব নিয়ে তোমাদের কোনো চিন্তা করার জরুরত নেই। তুমি মেহমানকে জলদি জলদি খাইয়ে দিয়ে শুয়ে দাও। জব্বর ধক্কল গেছে বেচারার উপর দিয়ে। হাতিম শাহ আসতে উঠে দাঁড়ালেন মোহাম্মদ শাহ। এরপর তিনি বললেন, ব্যাপার কি জনাব, হঠাৎ এভাবে হামলা? একই রকম ব্যস্ত কণ্ঠে হাতিম শাহ বললেন, পরে বলবো বাবা, সব কথাই পরে বলবো। আগে তুমি খেয়ে দিয়ে আরাম করো, এদিকে আমরা পুরোপুরি হদিসটা বের করে নিই। অগত্যা পুনরায় বসে পড়লেন মোহাম্মদ শাহ। ইমাম হাতিম শাহ ফের দিলরুবাকে বললেন, মা দিলরুবা, তোমাকে যা বললাম তাই করো, খাইয়ে দেয় মেহমানকে শুয়ে দাও। দিলরুবা বানু বললেন, জি আচ্ছা। আমি যাই, স্রেফ এইটুকু বলার জন্যই আমি এসেছিলাম। দ্রুত পদে বেরিয়ে গেলেন ইমাম হাতিম শাহ। দিলরুবা বানু ঘুরে দাঁড়িয়ে মোহাম্মদ শাহকে বললেন, আপনি একটু বসুন, আমি খানার জোগাড় কদ্দূর একটু দেখে আসি। প্রবল আপত্তি তুলে মোহাম্মদ শাহ বললেন, বসুন বসুন, আপনি বসুন। তামাম ঘটনা না শুনলে কোনো খানায় মুখে আমার রুচবে না। আমার উপর হামলা হলো, আমাকে রক্ষা করতে লোক গেল, এসব জানাজানি বা হলো কি করে, আর লোকই বা পাঠালো কে? আমি যে এখানে এসেছি এটা কি আগে আপনি জানতেন? জবাবে দিলরুবা বানু বললেন, না। তাহলে? হঠাৎই সব শুনলাম, আর ওই ষড়যন্ত্রের কথাটা আমি জানলাম সবার আগে। আপনি কিভাবে? ওই যে আমার ফুলবিবিকে দেখলেন, ওই আমাকে ব্যাপারটা জানালো। ফুলবিবি? হ্যাঁ, ওই ফুলবিবি খুবই বিশ্বস্ত আর সৎ স্বভাবের মেয়ে। বাদী হলেও মনটা খুব উঁচু। অল্পদিনে আমাকে সে ভালোবেসে ফেলেছে। ওরই জন্যে বলতে হয় জানটা আপনার বেঁচে গেল। কিরকম? দিলরুবা বানু ফের এসে ফরাসের উপর বসলেন। বসেই বলতে শুরু করলেন, আজকেই শামক্তের একটু আগে ফুলবিবি ছুটতে ছুটতে এসে বলল, আপা আপা, খবর কিছু জানেন? তার ব্যস্ততায় কোনো গুরুত্ব না দিয়ে আমি স্বাভাবিক কণ্ঠে বললাম, কি খবর রে ফুল? সে বললে, আপনার সেই লোক আমাদের মেহমানখানায় আছেন, তা কি জানেন? বললাম, আমার লোক মানে? মানে মানে সেই লোক, ওই যে ওই সেই পরদেশি বাহাদুর। বললাম, পরদেশি বাহাদুর? বললে, সেই দরবেশ পীর মানে নওজোয়ান, ওই যে যাকে আপনি খুব মহব্বত। এই পর্যন্ত বলে দিলরুবা বানু কামড় ধরলেন নিজের জিহবায়। তার খেয়াল হলো ঝোঁকের মাথায় একথা তিনি মোহাম্মদ শাহকে নিজেই বলে শোনাচ্ছেন। মোহাম্মদ শাহ সপুলক বিস্ময়ে এই মুহূর্তে প্রশ্ন করলেন, সে কি, আমার কথা ফুলবিবি জানল কি করে? দুহাতে নিজের চোখ মুখ ঢেকে দিলরুবা বানু লজ্জা ও হাসির বেগ চাপতে না পেরে ফরাস থেকে লাফিয়ে উঠলেন। তিনি কক্ষান্তরে ছুটতে ছুটতে বললেন, জানি না, আমি জানি না। নিজেকে সামলে নিয়ে খানিক পরে এসে তিনি ধীরে ধীরে তামাম ঘটনা মোহাম্মদ শাহকে বয়ান করে শোনালেন। তিনি বললেন যে মোহাম্মদ শাহকে নিয়ে তিনি অনেক গল্পই ফুলবিবির সাথে করেছেন। চোখে না দেখলেও মোহাম্মদ শাহ ফুলবিবির কাছে বিশেষভাবে পরিচিত। এরপর দিলরুবা যা বললেন তা হল,
আস্তাবলের দ্বাররক্ষী কোরবান আলীর স্ত্রী গোলাপজানের সাথে এই ফুলবিবির খুব ভাব। একই জায়গায় মানুষ তারা। কোনো এক কাজে ফুলবিবি আজ সাজক্তের আগে গোলাপজানের সাথে সাক্ষাৎ করতে যায়। গিয়ে দেখে বাড়িতে কেউ নেই। গোলাপজান মেঝেতে পড়ে কাঁদছে। তার কাছে বসে শুনে গোলাপজানের খসম কোরবান আলী তাকে চরম প্রহার করে একদল গুন্ডা পান্ডা আর কয়েকজন হোমরা চোমরার সাথে এইমাত্র বেরিয়ে গেছে। ওই হোমরা চোমরাদের জনা দুয়েককে গোলাপজান চেনে। সুলতানের দরবারেই এরা কাজ করে, বেজায় বদ নিয়তের মানুষেরা। প্রহার করার কারণ জিজ্ঞাসা করলে গোলাপজান ফুলবিবিকে জানায় তাদের বাড়ির আড়ালে বলে আর কেউ সন্দেহ করার মতো নয় বলে হামেশাই এখানে বদ মতলবের বৈঠক বসে। আজও ওই সব বদলোকের সাথে গোপনে বসে তার স্বামী যুক্তি সলা করছিল। গোলাপজান তা আড়ালে দাঁড়িয়ে শুনেছিল। সে এর আগে খসম তাকে প্রহার করেছে। কথায় কথায় সেই যুক্তিশলার প্রসঙ্গে এসে গোলাপজান ফুলবিবিকে বলে, ফকির দরবেশ আল্লাহওয়ালা মানুষদেরও ওই বেঈমানদের ভাড়াটে হয়ে খুন করবে তার স্বামী, এটা তার অসহ্য। কোন ফকির জিজ্ঞাসা করতেই গোলাপজান গাজী শাহ ইসমাইল আর মোহাম্মদ শাহর নাম উচ্চারণ করে। এতে ফুলবিবি অত্যন্ত উৎসাহিত হয়ে উঠে খুঁটিয়ে খুঁটিয়ে সব কথা শুনে এবং এসে দিলরুবাকে তামাম কথা বলে দেয়। ফুলবিবি দিলরুবাকে জানায় তার সেই মোহাম্মদ শাহ রাজধানীতে এসেছেন এবং মেহমানখানাতেই আছেন। তাকে দলবল নিয়ে মারতে গেছে কোরবান আলী। পরিকল্পনা অনুসারে কোরবান আলী তার দল নিয়ে খাবারের সাথে বিষ মিশিয়ে দেবে। কোনো কারণে বিষ প্রয়োগে ব্যর্থ হলে অতর্কিতে হামলা করে আধারের মধ্যে মোহাম্মদ শাহকে হত্যা করবে কোরবান আলী নিজেই। শুনেই পাই উন্মাদিনী হয়ে ওঠেন দিলরুবা বানু বেগম। পিতা হাতিম শাহকে তামাম কথা বলতেই তিনি ছুটে গিয়ে চৌকি বাহিনীর প্রধান আব্দুল হাকিম সাহেবকে তামাম কথা বলেন। এই আব্দুল হাকিম সাহেবও সুলতানের এক রিশতেদার। অপরপক্ষে আব্দুল হাকিম সাহেব ইমাম হাতিম শাহর আরও বেশি ঘনিষ্ঠ লোক, নিকটতর আত্মীয়, সম্পর্কে ভাই। হাতিম শাহ হারিয়ে গেলে বিচ্ছেদ ঘটে এদের। এখানে এসেছে মিলন ঘটেছে আবার। হাতিম শাহর কথা শুনে লাফিয়ে উঠলেন আব্দুল হাকিম সাহেব। সময় সংকীর্ণ, সঙ্গে সঙ্গে তিনি তার সব কিছু বিশ্বস্ত শান্তিদের সাথে পরামর্শ করেই বেরিয়ে পড়লেন কোরবান আলীদের ঠেকাতে। এ পর্যন্ত বলে দিলরুবা বানু বললেন, এরপর ওখানে কি ঘটেছে আমার চেয়ে আপনি অনেক বেশি জানেন। দম বন্ধ করে মোহাম্মদ শাহ তামাম কথা শুনলেন। এরপর বুক ভরে দম টেনে বললেন, কি আশ্চর্য! আমার জানটা তো দেখছি সত্যিই তাহলে এই ফুলবিবির মেহেরবানির জন্যই বেঁচে গেল। দিলরুবা বানু বললেন, বাঁচানোর মালিক আল্লাহ তাআলা, তবে তার কাছে ঋণ আমাদের কম নয়। ছুটতে ছুটতে ঘরে ঢুকলেন আব্দুল হাকিম সাহেব। বললেন, ভাই সাহেব কে? ভাই সাহেব? দিলরুবা বানু প্রশ্ন করলেন, কে? আব্বা? হ্যাঁ। তিনি কি সুলতানের কাছে আছেন এখনো? তাই তো বলে গেলেন। তাহলে তো তোমার ওই ফুলবিবিকে আমাকে এই দুটো কথা জিজ্ঞেস করতে হয়। কি কথা চাচা? ওই যেসব হোমরা চোমরা কোরবান আলীর বাড়িতে গিয়েছিল তারা কারা? এটা কি সে কিছু জানে? না চাচা, ওটা জানে কোরবান আলী। তার স্ত্রীও ওদের দু একজনকে চেনে। কোরবান আলীকে চাপলেই তো সব কথা পাওয়া যাবে। সর্বনাশটা এখানেই হয়ে গেছে মা। আমি যে লোককে খুন করেছি এখন দেখছি সে লোক অন্য কেউ নয়, ওই কোরবান আলী। দিলরুবা বানু দু চোখ ফুটে উঠল। বললেন, সে কি চাচা? আপনি কোরবান আলীকে খুন করলেন? মানে গোলাপজানকে বিধবা করলেন? কিঞ্চিত অপরাধীর সুরে আব্দুল হাকিম সাহেব বললেন, হা মা, পরিস্থিতির কারণে এটা আমাকে করতেই হয়েছে। বলতে পারো পরিস্থিতি আমাকে দিয়ে করিয়ে নিয়েছে এটা। চাচা, যখন আঘাত করি তখন আমি চিনতে পারিনি তাকে। মুখে তার মুখও সাঁটা ছিল। আর তাছাড়া চিনতে পারলেও বোধ হয় ও অবস্থায় তাকে আঘাত করা ছাড়া দুসরা কোনো উপায় কিছু থাকতো না আমার। কি অবস্থায় চাচা? কি ওখানে ঘটেছিল? আব্দুল হাকিম ব্যস্ত কণ্ঠে বললেন, সে তো অনেক কথা মা। দিলরুবা বানু জিদ ধরে বললেন, দুই এক কথায় চাচা, খুব সংক্ষেপে দু একটা কথাই বলুন না। আব্দুল হাকিম সাহেবকে অগত্যা একটু দাঁড়াতে হলো। একটু স্থির হয়ে দাঁড়িয়ে তিনি বললেন, তোমার আব্বার মুখে বিবরণ শুনেই তো বুঝতে পারলাম ওখানে কি ঘটতে পারে। সঙ্গে সঙ্গে আমি আমার দল নিয়ে গিয়ে দেখি ঘটনা ঠিক। ফুলদানি, আতরদানি ইত্যাদি নিয়ে বিভিন্ন কাজের অজুহাতে
কোরবান আলীর দল ইতোমধ্যেই মিশে গেছে মেহমানখানার চাকর নফরদের মধ্যে। বুঝতে পারলাম এভাবে এরা মেহমানের পানাহারের কালে খাজিনদারের ভূমিকা নিতে যাবে। তালিম দিয়ে আমার দলকেও ছেড়ে দিলাম ওদের মাঝে। ওরাও গিয়ে অমনিভাবে ফাই ফরমায়েশ খাটার নামে ঘরে বাইরে ঘুরতে লাগলো আর দুশ্মনদের কার্যকলাপের দিকে কড়া নজর রাখতে লাগলো। মোহাম্মদ শাহ কথা বললেন মাঝখানে। তিনি বললেন, আচ্ছা, এসব করতে না গিয়ে ঘটনাটা আপনারা সরাসরি সুলতানকে জানালেন না কেন? একটু মুচকি হাসি হাসলেন হাকিম সাহেব। বললেন, বাপজান, সুলতানের মানসিকতার সাথে এখনো পুরোপুরি পরিচয় ঘটেনি বলেই এ প্রশ্ন করছেন। এ কথা আগে তাকে বলতে গেলে ফালতু সন্দেহ বলে উনি আমাদেরই তিরস্কার করে বসতেন। সন্দেহপ্রবণ লোকরা তার নিতান্ত নাপছন্দ, আর এক দফা কথা তিনি আমাদের শুনিয়েই দিতেন। মোহাম্মদ শাহ তাজ্জব কণ্ঠে বললেন, বলেন কি? ফলে ঘটনাটা আগেই জানাজানি হয়ে যেত এবং দুশ্মনেরাও সতর্ক হয়ে যেত। এ পথ বাদ দিয়ে নয়া পথ ধরত তারা। মেহমানখানায় কোনো কিছুই ঘটত না। আচ্ছা, আর এতে করে সুলতানের নাখোশ উক্তি আর এক দফা শুনতে হতো আমাদের। তাই এক অদ্ভুত মানুষ এই বাঙ্গালার সুলতান। কোনো ঘটনা না ঘটাতক বুঝতেই তিনি চান না কিছু। তার কোনো দুশ্মন তার চারপাশে আছে। তাজ্জব? দিলরুবা বানু বললেন, তাজ্জব হবার কিছু নেই। অল্পদিন হলে এলেও আমরা বুঝেছি এমনই ধরনের মানুষ উনি। সে যাক, তারপর তারপর কি হলো চাচা? আব্দুল হাকিম সাহেব নিজের কথায় ফিরে এলেন। বললেন, ও হ্যাঁ, আমার দল মিশে গেল কোরবান আলীর দলের সাথে। আড়ালে আড়ালে থেকে আমি সতর্ক দৃষ্টি রাখলাম মেহমানের হেফাজতের দিকে। কাটতে লাগলো সময়। এরপর এলো পানাহারের পালা। অনুমান আমার ঠিক, দুশ্মনেরা হৈ হৈ করে ছুটে এসে বর্তনাদি ছিনিয়ে নিয়ে খাজিনদারি করতে গেল। তীক্ষ্ণ নজর ছিল আমার। দেখলাম দুশ্মনেরা ক্ষিপ্র হস্তে খানাপিনার বর্তনে অতি সূক্ষ্ম এক রকমের গুঁড়ো ছিটিয়ে দিল। এটা লক্ষ্য করল আমার তালিম দেয়া লোকেরাও। সঙ্গে সঙ্গে তারাও গিয়ে ঝাঁপিয়ে পড়ল দুশ্মনদের উপর এবং খাজিনদারি করার ওসিলায় আহার পানীয়ের পাত্রগুলো ওদের হাত থেকে ছিনিয়ে নিতে লাগল। শুরু হলো ধস্তাধস্তি। আব্দুল হাকিম সাহেব একটু থামতেই দিলরুবা বানু বললেন, তারপর? মোহাম্মদ শাহকে ইঙ্গিত করে আব্দুল হাকিম সাহেব বললেন, তারপরেই ইনি ছিটকে এলেন ঘর থেকে। দূরে দূরে থেকে আমিও বেরিয়ে এলাম পিছে পিছে। বিষ মাখানো খানা খেয়ে ইতোমধ্যে একটা বিড়ালকে মরতে দেখেই ইনি আরও খানিক ময়দানের দিকে সরে গেলেন। আমি নিমেষ খানেক অন্যমনস্ক ছিলাম। এরপরই তাকিয়ে দেখি আলো আধারের মাঝে একটা মুখোশ আটা মানুষ খঞ্জর বাগিয়ে নিয়ে চুপি চুপি এসে গেছে একদম এই বাপজানের পিঠের উপর। চমকে উঠে দৌড় দিলাম আমিও। বাপজানের পিঠে সে খঞ্জর মারার ইরাদায় তার হাত উঁচিয়ে তুলতে তার পিঠে খঞ্জর মেরে তাকে আমি শুইয়ে দিলাম জমিনে। যার্রা মাত্র বিলম্ব হলে তার খঞ্জরি ভেদ করত আমাদের মেহমানের পিঠ। আঁতকে উঠে দিলরুবা বেগম স্বগতোক্তি করল, উহ, কি সাংঘাতিক! সঙ্গে সঙ্গে মেহমান নিয়ে ওখান থেকে সরে এলাম আমি। তারপর ওই তো মেহমানকে এনে তখন পৌঁছে দিলাম এখানে। এখন দেখছি মুখোশ আটা ওই লোক সত্যি সত্যি কোরবান আলী। কোরবান আলী গিয়েছিল এই বাপজানকে মারতে। আব্দুল হাকিম সাহেব এবার পুরোপুরি থামলেন। তা দেখে মোহাম্মদ শাহ প্রশ্ন করলেন, আচ্ছা, ধরা পড়েনি ওদের কেউ? মানে ওই যারা খাজিনদারি করতে গিয়েছিল? আব্দুল হাকিম সাহেব জবাবে বললেন, হ্যাঁ, কয়েকজনকে কয়েদ করা হয়েছে। তারা কেউ বলছে না কেন এ কাজ করলো তারা? তারা কেউ কিছু জানে না। কোরবান আলীর কথা দিয়েই তারা এসেছে আর কোরবান আলীর লোক হয়েই কাজ করেছে তারা। এর বেশি কেউ কিচ্ছু জানে না। এই ষড়যন্ত্রের পেছনে আসলে কারা আছে ওই কোরবান আলীই জানত। এরা স্রেফ কোরবান আলীর ভাড়াটে লোক। খাস মহলের এক প্রহরী এই সময় ছুটতে ছুটতে এসে আব্দুল হাকিম সাহেবকে লক্ষ্য করে বলল, হুজুর, শিগগির এদিকে একটু আসুন। আমাদের ইমাম সাহেব আর ফয়জুল্লাহ খান সাহেব আপনার জন্য রাস্তার উপর দাঁড়িয়ে আছেন। এক্ষুনি আপনাকে যেতে বললেন তারা। আব্দুল হাকিম সাহেব প্রশ্ন করলেন, কেন, কোথায় যাচ্ছেন তারা? ওই কোরবান আলীর বাড়িতে। তার স্ত্রীর সাথে কথা বলা নাকি এখন খুব জরুরি। হ্যাঁ, তাই? জি, সেজন্যই তারা আপনাকে ডাকছেন। চলো চলো। প্রহরীর সাথে দ্রুতপদে বেরিয়ে গেলেন আব্দুল হাকিম সাহেব।
তাদের গমন পথে চেয়ে রইলেন মোহাম্মদ শাহ, দিলরুবা বানু। একটু পর মোহাম্মদ শাহ বললেন, ওদের ইমাম সাহেব মানে? ইনি আবার কে? দিলরুবা বানু হেসে বললেন, ইনি আমার আব্বা। আব্বা তো এখন এই খাস মহলের পেশ ইমাম। এখানেও ওই কাজ নিয়েই আছেন তিনি, দিনরাত ইবাদত নিয়েই থাকেন। খুব ভালো। ফুল বিবি এসে জানালো, খাবার আঞ্জাম তৈয়ার, অপেক্ষা করার আর জরুরত নেই। এবার এক কথাতেই রাজি হলেন মোহাম্মদ শাহ। দিলরুবা বানু বেগম তাকে কক্ষান্তরে নিয়ে গিয়ে নিজে বসে খাওয়ালেন এবং আহারান্তে মোহাম্মদ শাহকে নিয়ে শোবার কক্ষে পৌঁছে দিলেন। এরপর নিজেও যখন আহার করে উঠলেন তিনি, তখন অনেক রাত। কিন্তু ইমাম সাহেব তখনও মাকানে ফিরে আসেননি। এত রাত পর্যন্ত ওয়ালেদকে বাইরে রেখে দিলরুবা বানু ঘুমাতে যেতে পারলেন না। এদিক ওদিক কিছুক্ষণ পায়চারি করার পর দহলিজে এসে চুপচাপ বসে রইলেন। একমাত্র সঙ্গিনী ফুলবিবি তাকে সর্বত্রই সঙ্গ দিতে লাগল। কিছু সময় অতিবাহিত হতে আওয়াজ দিয়ে মোহাম্মদ শাহ ফিরে এলেন দহলিজে। তাকে দেখে ফুলবিবি কক্ষান্তরে চলে গেল। মাথার আবরণ টেনে দিলেন দিলরুবা বানু বেগম। সবিস্ময়ে বললেন, এ কি, উঠে এলেন যে আপনি? মোহাম্মদ শাহ স্মিত হাস্যে বললেন, ঘুম কিছুতেই আসছে না। কেন? আজে বাজে নানা কথা ভিড় করছে মগজে। এছাড়া ইমাম সাহেব এখনো বাইরে রইলেন। তাতে কি হয়েছে? আমরা তো জেগেই আছি। তাহলে আমি ঘুমাই কি করে? তার অর্থ মেজবানেরা সারা রাত জেগে থাকবেন গৃহস্বামীর পথ চেয়ে, আর মেহমান শুধু একাই নাক ডাকিয়ে ঘুমোবে? এতটা স্বার্থপর আপনি ভাবছেন কেন আমাকে? দিলরুবা হাসি মুখে বললেন, তাহলে কি করবেন সারা রাত? তলোয়ার ঘোরাবেন ময়দানে? জি না, ইজাজত পেলে ইমাম সাহেব অপাস না আসা তক বসে থাকবো এখানে। তা থাকবেন তো বসুন, নিষেধ করেছে কে? মোহাম্মদ শাহ হাসলেন। বসতে বসতে বললেন, আজ নিষেধ না করলেও কাল তো নিষেধ করবেই কেউ। নিষেধ করবে? বাহ, করবে না? খোদ সুলতানের ভাতিজির পাশে বসার জন্যে একদম এই খাস মহলে কে ঢুকতে দেবে আমাকে? আর চোখে চেয়ে হাসি হাসি মুখে দিলরুবা বানু বললেন, তাই? তাই তো। এজন্যই লোকে বলে মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না। যখন ইচ্ছে করলে সবসময় ঘোড়া ছুটিয়ে গিয়ে দেখা করতে পারতাম, কাছে বসতে পারতাম, 2-10 দণ্ড এক নাগাড়ে কথা বলতে পারতাম, তা বললেও বাধা দেবার যখন কেউ ছিল না, তখন আমার সময় হয়নি যাওয়ার। এখন দৈনিক ছুটে এলেও তো ওই সদর ফটকে মাথা ঠুকে অপাস যেতে হবে। পাশে বসা, কথা বলা তো দূরের কথা, এক নজর দেখার কিসমতও হবে না আর। ঠাট্টাচ্ছলে হলেও কথাটার আবেদন বক্তা শ্রোতা উভয়ের দিলকে স্পর্শ করল। প্রগল্ভতার আবরণে হৃদয়ের এই চাঞ্চল্য ঢাকা দেওয়ার প্রচেষ্টা উভয়ের মধ্যে প্রবল হয়ে উঠল। মোহাম্মদ শাহর এই বক্তব্যের জবাবে দিলরুবা বানু বললেন, কেন মাথা ঠুকতে হবে কেন? মাথাটা সবসময় ফটকের এপারে রাখলেই তো আর ওপার থেকে ঠুকতে হয় না মাথা। অর্থাৎ সুলতানের ভাতিজির পাশে বসে গল্প করার এতই যখন খাহেশ, তখন ফটকের আর বাইরে যাওয়ার দরকার কি? এপারে বসে থাকলেই তো চুকি যায় সব লেঠা। কিভাবে? শুনেছি খুবই নাকি বড় লড়াইয়া আদমি। সুলতানের তো লড়াইয়ার এখন খুবই অভাব। মুখ খুললে চাই কি সরাসরি সালারের পদটাও পেয়ে যেতে পারেন। তারপর আমি মুখ খুলে থাকা খাওয়ার ব্যবস্থাটাও সদর ফটকের এপারেই হয়ে যেতে পারে। তারপর আবেদন জানালে সুলতানও চাই কি গল্প করার সুবিধে তার ভাতিজিকে টেনে একদম সালার সাহেবের দরজার সাথে বেঁধেও রেখে যেতে পারেন। কিংবা সে আবেদন শোনার পর আহ্লাদে দিশেহারা হয়ে তিনি চাই কি সালার সাহেবের মাথাটা খ্যাঁচ করে নামিয়েও দিতে পারেন। ইস, বললেই হলো। গম্ভীর হলেন মোহাম্মদ শাহ। অপেক্ষাকৃত গম্ভীর কণ্ঠে বললেন, একেবারেই ঠাট্টা নয়, কথাটা ভেবে দেখার মতো। আপনার নসিবটা উজালা হলো, খুশির কথা আরো হোক এইটাই কামনা করি। কিন্তু আমারটা তো সত্যি সত্যি আধারই নেমে এলো। কেন? পরদেশী মানুষ, ভিন মুলুকে আছি, আবার সেই যে একা, সেই একা আপনার সাথে দেখা সাক্ষাতের মৌকাটা তো আর তেমন রইল না। ঠাট্টা পরিহার করে দিলরুবা বানুও ওই একই রকম গম্ভীর কণ্ঠে বললেন, আমি যেটা বললাম সেটাও কিন্তু ভেবে দেখার মতো। শুধু আপনিই নন, আপনারা সবাই এসে সুলতানের বাহিনীতে যোগ দিলে ক্ষতি কি? মোহাম্মদ শাহ নীরব হলেন। একটু চিন্তা করে বললেন, ঠিক নকরি করতে আমরা কেউ তো আসেনি, এসেছি ইনসানের খেদমতে।
সুলতানের বাহিনীতে থাকলে কি সে খেদমতটা হবে না আপনাদের কিছুই? এ মুলুকে মুসলমান শাসনের এই দুর্দিনে এই খেদমতই তো আপনাদের কাছে বেশি গুরুত্ব পাওয়া উচিত। টলতে টলতে ঘরে ঢুকলেন ইমাম হাতিম শাহ। নিষ্প্রভতার মুখমণ্ডল, নিস্তেজ তার দেহ। তাকে দেখে জিজ্ঞাসা নেত্রে উঠে দাঁড়ালেন মোহাম্মদ শাহ ও দিলরুবা বানু। ইমাম সাহেব ক্ষীণ কণ্ঠে বললেন, ফায়দা কিছুই হল না। উভয়ে বিস্মিত কণ্ঠে বললেন, জি? ইমাম সাহেব বললেন, আসল দুশ্মনের হদিশ করা গেল না। দিলরুবা বানু বললেন, কেন? কোরবান আলীর বউ, সে কিছুই বলল না? সে নেই। নেই? ইমাম সাহেব উদাস কণ্ঠে বললেন, অনেক আগে কে বা কাহারা তাকে জবাই করে রেখে গেছে।